অ্যাস্ট্রো দিশা। প্রত্যেক জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সিদ্ধিলাভ পায় না। এই যে আমরা যে বলছি, প্রোগ্রাম করছি, আমরা ইন দ্য সেন্স জ্যোতিষ স্কুল, জ্যোতিষ জগৎ, অন্যান্য সাইড ছেড়ে দিলাম। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে যে আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি হোক, আমার ইনকাম বৃদ্ধি হোক, আমি এখান থেকে ক্লায়েন্ট বেশি পাবো, আমি আরও ইনকাম করব, আমার ইনকাম যেন সবার থেকে উপরের দিকে থাকে, ইত্যাদি বিভিন্ন রকম। আমি যেন আরও বেশি পাথর বিক্রি করতে পারি, আমি যন্ত্র বেচতে পারি, আমি ইউটিউবটাকে একটা ব্যবসার ক্ষেত্র বানাতে পারি, ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জনের এখানে আগমন ঘটে। আগে বুঝতে হবে যে প্রত্যেকের উদ্দেশ্যটা কি, সেটা জানা সম্ভব নয়, কিন্তু তবু জানতে হবে যে আমি যেটা চাইছি সেটা এখানে ভালো কি মন্দ, বা সেটা এখান থেকে আমি পাবো কি না। এই কারণে বলছি প্রত্যেকটি জায়গায় ব্যবসা জড়িয়ে আছে, অর্থাৎ এখান থেকে কিছু ব্যবসা পাওয়া, ক্লায়েন্ট পাওয়া, তাদেরকে প্রতিকার দেওয়া, বা তাদের পুজো করানো, বা তাদেরকে অন্যভাবে কিছু বোঝানো, বিভিন্ন দিক আছে, সব কথা ডিসক্লোজ করা উচিত না এখানে। কিন্তু আগে জানতে হবে যে যে লোকটির কাছে আমি ভরসা করছি, বিশ্বাস করছি, সেই লোকটি কি ভরসাযোগ্য। কারণ কি, আপনি প্রত্যেকটা জিনিস কোনো না কোনো শাস্ত্র ধরেই এগোতে হয়। ধরুন রান্না, দেখুন রান্নার ক্ষেত্রে যদি 50টা চ্যানেল দেখেন, সবাই কিন্তু রান্নাই জানে না। 2-4 জন জানেন, 10 জন জানেন। এমন অনেক ফেক জায়গা আছে যেখানে একবার যদি চেষ্টা করেন ওদের মতো করে রাঁধতে, সে রান্নার কোনোদিন টেস্ট হবে না। আমি নিজে করে দেখেছি। কারণ কি, ওখানেও ফেক ঢুকে গেছে। আপনি যে কোনো একটা জায়গায় আপনি সবাইকে পাবেন না যে সৎ আছে। তাহলে আপনি চিনবেন কি করে কে সৎ? ঠকতে হবে, ঠকার পর শিখতে হবে, কেউ ঠকেছে জানতে হবে। আমি এতগুলো কথা কেন বলছি? বলছি এই কারণে, সবচেয়ে বেশি ঠকার চান্স কিন্তু আপনার ভাগ্য নিয়ে, অর্থাৎ এই অ্যাস্ট্রোলজির জগতে। এখনো পর্যন্ত যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন বা ভরসা করেন, তাদের মধ্যে আমার মনে হয় 90%-এর বেশি লোক ঠকছে প্রতিদিন। তার কারণ হচ্ছে, আজকে যে আমি থাম্বনেলটা দিয়েছি ঠিক সেইটা। অর্থাৎ দেখবেন পঞ্জিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাশিফল হয়, কিন্তু রাশিফল বলে কোনো বস্তুই সঠিক নয়, যুক্তিযুক্ত নয়, অযৌক্তিক একটা ব্যাপার। কেন, সেইটাই আজকে আমি ডিসকাস করে বলবো। সেইটাই আমি ডিসকাস করব যে রাশিফল এখনো যারা দেখছেন, কেন দেখছেন, কি জন্য দেখছেন? গল্প শোনার জন্য? তাহলে ঠিক আছে, গল্প শুনতে থাকুন। আর না হলে এখন বিভিন্ন রকম সিরিয়াল একটু ডিস্টার্বেন্স চলছে, সেক্ষেত্রে আপনারা দেখতেই পারেন বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, চতুর্দিকে পঞ্জিকা থেকে শুরু করে আমাদের পেপার থেকে শুরু করে যেখানে যেখানে দৈনিক ভাগ্য যে ফলগুলো দেওয়া হয়, তার অধিকাংশ জায়গায়, সব জায়গায় বলবো না, অধিকাংশ জায়গায় রাশিফল দেওয়া হয়। কেউ লগ্নফল দেয় না, রাশিফল। লগ্নফল থাকে, পঞ্জিকাতে লগ্নফলও থাকে, কিন্তু রাশিফল কথাটা ইউজ হচ্ছে কেন, কি কারণে হচ্ছে? আর রাশিফল যদি ইউজ হয়, তার প্রপার যে যৌক্তিকতা, প্রপার যে বুদ্ধিমত্তা, প্রপার যে উদ্দেশ্য, সেটা কিন্তু ব্যাখ্যা হচ্ছে না। ফলে জিনিসটাই ভ্রান্ত, এবং সেইটা নিয়েই চলছে বড় রকম কি বলে, চিটিংবাজি। সঠিকটা জানতে হবে, আজকে সেটাই ডিসকাস করব। রাশিফল কোনো সঠিক কথা নয়। রাশিফল শুধু একটি ক্ষেত্রে লাগে, একটি ক্ষেত্রে লাগে, যার জন্য রাশিকে খুঁজতে হয়। আর সেটাই আজকে আমি আমার আলোচনার দ্বারা ব্যাখ্যা করব। সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। প্রথম কথা হলো, আসল উদ্দেশ্যটা হলো জানার উদ্দেশ্য, যেটা ভাগ্যফল, অর্থাৎ আমি আমার ভাগ্যটা জানতে চাইছি। তাহলে ভাগ্যটা জানবো কি করে? তার অনেকগুলো দিক আছে। পামিস্টরা হাত দেখেন,
আবার যারা ফেস রিড করতে পারে তারা ফেস রিড করতে বলতে পারেন কিছু। আবার এখন যেটা প্রাচীন অ্যাস্ট্রোলজিতে চলে সবসময়, বৈদিক অ্যাস্ট্রোলজি, সেটা দিয়ে হয়। এটা আবার সাউথে গেলে নারী শাস্ত্র, নারী অ্যাস্ট্রোলজি, সেটাও চলে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ চর্চা বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে। একটাই উদ্দেশ্য, আমি কে, আমি কোথায় এসেছি, কবে যাব, কি ঘটতে চলেছে, অর্থাৎ আমাকে জানতে হবে আমার আগামী দিন কীভাবে চলতে পারে। ঘটনা কিন্তু, প্রশ্ন কিন্তু একটা, যে আমার আগামী দিন কেমন যাবে, বা আমার ভাগ্যে ঠিক কি কি আছে, বা আমি এই জীবনে কি কি করে উঠতে পারবো, কি কি পারবো না। কিন্তু পথ অনেকগুলো আছে। স্বাভাবিকভাবে একটা পথিকের সামনে যখন অনেক পথ খোলা থাকে তখন বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আজকের এই অনুষ্ঠান শুধু বিভ্রান্তি কমানোর জন্য, বিভ্রান্তিহীন বলবো না, বিভ্রান্তি কমানোর জন্য, অর্থাৎ সঠিকটা কিভাবে হবে। প্রথম কথা হলো, খুব দুটো প্রচলিত কথা আমাদের সমাজে চলতে থাকে, তার মধ্যে সবচেয়ে টপ অর্থাৎ 1 নম্বর পজিশন রাশিফল। এই সপ্তাহের রাশিফলটা কি, আচ্ছা এই বছরের ওই রাশির ফলটা কি আছে, কি কি ঘটতে চলেছে। এই ধরনের কোশ্চেন বা প্রশ্ন অনেক রকম থাকে। কোন রাশির কত আয়, কত ব্যয়, কত স্থিতি, কোন রাশির কবে ভালো যাবে। যখনই কোনো প্ল্যানেট ট্রানজিট চেঞ্জ করে তখনই বলে অমুক 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 রাশির খুব ভালো সময়। আবার যদি রাহু শনি এই ধরনের কোনো নাম আসে তাহলে বাজে, কারণ কি খুব অশুভ গ্রহ। এই যে একটা ট্র্যাডিশনাল প্রেডিকশন আছে না, ট্র্যাডিশনাল প্রেডিকশন এই কারণে বলছি, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। অন্যান্য যে কোনো সাবজেক্ট আপনি পড়তে যান, সেখানে আপনাকে যথারীতি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, এবং যোগ্যরাই পাস করবে বা ভালো রেজাল্ট করবে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা সেই নির্দিষ্ট প্রফেশনে যাবে। শুধু একমাত্র জ্যোতিষ, যেটা একটা কি বলে অবৈধ সাবজেক্ট, অবৈধ বলতে কি সরকারের অনুমোদন প্রাপ্ত নয়। এবারে সরকারের অনুমোদন প্রাপ্ত যদি নাই হয় তাহলে সেক্ষেত্রে চিটিংবাজির চান্স বেশি থাকে। কত বড় বড় পোস্টার দেখবেন, দেখবেন বিশাল বিশাল পুরস্কার পেয়েছে, সব পুরস্কারের ছড়াছড়ি। সেই পুরস্কারের গলিতে দেখবেন যে এর মতো বড় কেউ নয়। আর এই যে চিটিংবাজিগুলো চলছে, প্রতিকারও কিছু নেই। কারণ কি, সে তার প্রফেশন করছে, বিশ্বাস অবিশ্বাস করার দায় দায়িত্ব আপনার। যেমন আমি যে বলছি, আপনার মধ্যে অনেকেই বলতে পারেন যে আপনি ভুলভাল বলছেন, বলতেই পারেন। বাক স্বাধীনতা আপনার আছে, স্বাধীন ভারতে বসবাস করছেন, কিন্তু ঘটনাটা তো জানতে হবে। আজকের ঘটনাটা রাশিফল, এই রাশিফল শব্দটাই ভুল। রাশির কোনো ফল হয় না, যে ফলটা হয় সেটা বলার মতো নয়। কেন বলছি একটু দেখে নেওয়া যাক। এটা একটা চার্ট। এই চার্টটা মেষ, বৃষ, মিথুন, কর্কট এইভাবে রয়েছে। ইংরেজিতে লেখা আছে, কারণ কি ইংরেজিতে প্ল্যানেটগুলো পড়তে হয়, যার জন্য ইংরেজিতে লেখা আছে। সান মানে রবি, মুন মানে চন্দ্র। কেন চন্দ্র বললাম? রাশি কিভাবে নির্ণয় হয়? রাশি হয় যেখানে চন্দ্রের অবস্থান, ওটাই হলো আপনার রাশি। আপনার এখানে চন্দ্র থাকলে এটা রাশি, এখানে থাকলে এটা রাশি, এখানে থাকলে এটা রাশি, অর্থাৎ প্রত্যেকটা রাশি মানে এক একটা গুচ্ছ বা পুঞ্জ। তো এখানে কিছু নক্ষত্র পুঞ্জ থাকে, প্রত্যেকটি নক্ষত্র এক একটা নয়, একাধিক নক্ষত্রের সমাহারে এখানে নক্ষত্রের নামকরণ আছে। যেমন এই ঘরটার কথা বলি, এখানে চন্দ্র আছে, এখানে 3টি নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, তারপর ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, তারপর থাকছে কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট। তো এই অবস্থানের মধ্যে প্রথমে আপনার চন্দ্র এখানে রয়েছে 8 ডিগ্রিতে, তার মানে কেতু নক্ষত্রে আছে বা অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এখন রাশিফল, রাশিফল কিসের জন্য হবে? এর সাপেক্ষে তো কোনো কিছু হবে না, কারণ কি আপনার লগ্ন এখানে রয়েছে, অর্থাৎ আপনি জন্মেছেন এখানে। আপনার লগ্ন থেকে 7ম ভাব হলো আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার ডিপেন্ডেন্সি। এখান থেকে 10ম ভাব হলো আপনার কর্মজীবন কেমন হবে। এবারে 10ম ভাব যদি এখানে হয় তাহলে রাশিফল কিভাবে প্রেডিকশন করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো রাশিফল, এই যে রাশি, এটাকে পুরোটা রাশি বলা হয়। এক একটা ঘরকে এক একটা রাশির নামে অভিহিত করা হয় যাতে বোঝার সুবিধা হয়। তো এই রাশির মধ্যে আপনার চন্দ্র বসে রয়েছে, চন্দ্র যে কোনো নক্ষত্রে বসতে পারত,
এখানে অশ্বিনীতে বসে রয়েছে, এটা ভরণীতে থাকতে পারতো বা কৃত্তিকাতে থাকতে পারতো। কেন বলছি? কারণ কি, অশ্বিনীতে থাকলে আপনার যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিকে একটা পরিবর্তন হবে অশ্বিনী আর ভরণীর মধ্যে, বা ভরণী আর কৃত্তিকার মধ্যে, বা অশ্বিনী এবং কৃত্তিকার মধ্যে। তার মানে কি, রাশি যাই হোক না কেন, নক্ষত্র আসল ফল দিচ্ছে। অর্থাৎ রাশি এখানে ফল দিতে পারলো না। রাশি শুধু, যেহেতু এই ঘরটা মঙ্গলের ঘর, মঙ্গলকে অ্যালট করা হয়েছে, সুতরাং মঙ্গলের একটা বেসিক স্ট্রাকচার বা বেসিক রেজাল্ট আপনার জীবনের, মানে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার কি বলে, দেখতে কেমন বা নেচার কেমন ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোতে একটা প্রভাব থাকবে। এবং নক্ষত্র ঠিক সেইরূপ প্রভাব বিস্তার করে রাখে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই এক এক করে রেবতী পর্যন্ত যে নক্ষত্রে আপনি জন্মাবেন সেই নক্ষত্রের ফল একটা পড়বে। তাহলে রাশির দরকারটা কোথায়? রাশির দরকার একমাত্র এই কারণে, এই যে চন্দ্র 8 ডিগ্রিতে জন্মেছে, অর্থাৎ অশ্বিনীতে জন্মেছে। অশ্বিনী নক্ষত্রে জন্মানোর ফলে আপনার এইখান থেকে দশা ক্যালকুলেশন শুরু হয়। আমি বারবার বলি আমার প্রোগ্রামে যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনার যখন যে দশা চলবে সেই দশার ফল আপনাকে পেতে হবে। তারপর সেই দশাকে অনুসরণ করতে হয় যে সে ট্রানজিটে কোথায় থাকছে, কি রেজাল্ট দেবে আপনার ভাগ্যের সাপেক্ষে। এখন দশা ক্যালকুলেশনের জন্য আমরা চন্দ্রকে ধরি। চন্দ্র এখানে 8 ডিগ্রিতে রয়েছেন, তার মানে মোটামুটি এইটা হলো কেতু 7 বছর। 7 বছর হলে 8 ডিগ্রিতে থাকলে ক্যালকুলেশন করলে পাওয়া যায়, দেখা গেল ভোগ্য দশা 7 বছরের মধ্যে 5 বছর 6 মাস আপনি পেয়েছেন, বা 5 বছর 6 মাস 20 দিন আপনি পেয়েছেন। সেইখান থেকে আপনার বিংশোত্তরী দশা শুরু হলো। এবারে এই বিংশোত্তরী দশা শুরু হয়ে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল ইত্যাদি এগোতে থাকবে। এবং যেখানে যেখানে যে যে মিনিস্ট্রি পেয়েছে, সেই মিনিস্ট্রি বা সেই সময়ে সে কি কি রেজাল্ট দেবে, এই প্রেডিকশন এখানে করা হয়। একমাত্র রাশির ভূমিকা কিন্তু ওইখানে। রাশি ফল যারা বলেন সেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণ মূর্খতা। দেখলেন, রাশি ফল ব্যাপারটাই একটা ফলস কথাবার্তা। যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা এখনো পর্যন্ত রাশি ফল নিয়ে নাড়াচাড়া করেন, তাদের সবাইকেই বলছি কি দরকার, অ্যাস্ট্রোলজি যদি না জানেন এই প্রফেশন থেকে সরে যান। চিটিংবাজি করার অনেক রাস্তা আছে। একটা কথা আছে, এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ আপনি নিউটনের গতিসূত্র অনুসারেই আমাদের পুরাণ বলে, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল আপনি পাবেন। তাহলে কর্মানুসারে ফল হলে কর্ম আপনাকে ভালো করতে হবে। কি দরকার যেটা জানি না সেখানে গিয়ে ডাক্তারি করার? একদম ঠিক না এটা। আপনারা সবসময় খেয়াল করবেন, লগ্ন ফল দেখবেন। অর্থাৎ আপনার যে লগ্ন, সেই লগ্ন অনুসারে আপনি কিন্তু সবসময় ফল দেখবেন। রাশির যে পয়েন্টটা, সেইখান থেকে আপনার দশা শুরু হচ্ছে, বিংশোত্তরী দশা। দশাপতি যেভাবে ফল দেবে সেভাবে চলতে থাকবেন। আমি আমার প্রত্যেকটি প্রোগ্রামে বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। এই যে দেখুন না, আমাদের পালাবদল ঘটলো পশ্চিমবঙ্গে। এতদিন চলছিল একজনের ইনস্ট্রাকশনে, এখন অন্য একজন এসছে। কিছু সিস্টেম চেঞ্জ হচ্ছে, কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে, কিছু দিক দিয়ে প্রফিট হবে, কিছু দিক দিয়ে লোকসান হবে, বিভিন্ন রকম যে যার ধারা অনুসারে চলতে থাকবে। এইটাই হলো দশাপতির কাজ। আপনার জীবনে যখন যে দশাপতি থাকবে সে তার ডিপার্টমেন্ট অনুসারে কাজ করতে থাকবে। ডিপার্টমেন্ট কোনগুলো? জন্মকালীন যে যে জায়গায় বসে রয়েছে এবং তার নিজের ঘর যেগুলো, অর্থাৎ যে যে অথরিটি জায়গাগুলো সে পেয়েছে, সেই জায়গার ফলগুলো আপনাকে দিতে থাকবে। কেউ ভিখারি হতে পারে, কেউ রাজা হতে পারে, কেউ দীর্ঘদিন যাবৎ থাকতে পারে, কেউ অল্প সময়ের জন্য থাকতে পারে। সেই অনুসারে আপনাকে ট্রানজিট ফলো করতে হবে। যার জন্য আমি বারবার বলি যে বৃহস্পতি মুভমেন্টে শুধু তারাই দেখবেন যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে। শনির মুভমেন্টে দেখবেন তারাই যাদের শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা হচ্ছে। সবার দেখে লাভ নেই, তো স্পেসিফিকেশন থাকবে। না হলে তো সারা পৃথিবীকে 12 ভাগ করে দিলেই সবার ভাগ্য মিলে গেল। আমি আজকে খাচ্ছি মানে পৃথিবীর 12 ভাগ, অলমোস্ট 12 ভাগের 1 ভাগ খাচ্ছি। আমি ঘুমোচ্ছি, 12 ভাগ ঘুমোচ্ছে, হয় না। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি বারবার বলি, সারা পৃথিবীতে একটা পাতাও যদি নড়ে, সেখানেও অ্যাস্ট্রোলজির ভূমিকা আছে। আমরা জানি না তাই পারি না, কিন্তু আছে। তো সেই জন্য নিখুঁত হতে হবে, ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে, আর সঠিক পথে চলতে হবে। আশা রাখি আপনারা সঠিক পথে চলবেন, ভালো থাকবেন
এবং ভালো রাখবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।